শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা, মধুর ঝংকারে শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা, কখনো সাবেকি কখনো বনে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা দেখি। সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। কারণ এখন কিন্তু আমি রয়েছি উত্তর কলকাতার সেরা কিছু দুর্গাপুজো প্যান্ডেল তোমাদের ঘুরিয়ে দেখাবো আজকে। তোমরা কিন্তু ঘরে বসেই উত্তর কলকাতার সেরা কিছু দুর্গাপুজো দেখে নিতে পারো, আর তারপরে কিন্তু তোমরা প্যান্ডেল হপিং শুরু করে দিতে পারো। চলো আজকে ভিডিও শুরু করা যাক, কারণ দুর্গাপুজো একদম চলে এসে। প্যান্ডেল হপিংয়ে তোমরা কিন্তু এই ঠাকুরগুলো অবশ্যই রেখো। ভাই চলো শুরু করা যায়। এখন উপস্থিত হয়েছি সর্বপ্রথম টালা প্রত্যয়, উত্তর কলকাতার অন্যতম সেরা একটি পুজোর টালা প্রত্যয়। এবছর কিন্তু তাদের থিম নাম রয়েছে বীজ অঙ্গন, আর এবছর তাদের 100তম বর্ষ। আর শুরুতেই কিন্তু তোমরা দেখতে পাবে এরকম ফুলকপির মতো কিন্তু একটি অংশ, বিশাল বড় ফুলকপি। মানে তোমরা একবার তোমাদের জানি রাখি, বীজ অঙ্গন আসলে বিষয়টাই হচ্ছে আমরা যে কীটনাশক সার ব্যবহার করি জমিতে, সেই সারের দেওয়ার ফলে কখনো ফুড পয়জনিং, কখনো কিন্তু আমাদের শরীর খারাপ, তারপরে হয়তো জমিরও কিন্তু অনেক ক্ষতি হয়ে থাকে। সেই বিষয়টাকে নিয়েই কিন্তু এবছরের থিম বীজ অঙ্গন। তো দেখতে পেলে এতক্ষণ কিন্তু ওরা লাইভ পারফরমেন্স এইদিকে করলো, আর এরপর কিন্তু এখানে চলে এলো। তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা যে শ্যাডো আর্ট, সেই টালাপত্তাতে সেই শ্যাডো আর্টটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে, দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছি এদিকটা করে এটা কিন্তু এরকম যে খড়ের যে ছাউনি সেটা দেয়া রয়েছে। আর মাতৃ প্রতিমা রয়েছে, মাতৃ প্রতিমার ঠিক এই পাশটা জুড়েও কিন্তু দেখতে পাচ্ছ এখানে দু জায়গায় কিন্তু লাইভ পারফরমেন্স চলছে। ওই সাইডটা করেও দেখতে পাচ্ছি দেখো লাইভ পারফরমেন্স চলছে। আর এইদিকেও কিন্তু একজন এরকম একটা জালির মধ্যে বসে রয়েছে, মানে এখানে কিন্তু একটা লাইভ পারফরমেন্স চলছে। ওই দিকটা করে দেখাই, তারা কিন্তু একটা দেখো নৃত্য প্রদর্শনের মাধ্যমে যে লাইভ পারফরমেন্স তারা চলছে। তোমরা যখন এখানে আসবে বেশ কিন্তু অন্য রকমের একটা ফিল দেবে, মানে কৃষকদের যে নিয়ে তাদের যে এবছরের থিম রয়েছে টালা প্রত্যয়তে। আমি এখন দাঁড়িয়েছি টালা প্রত্যয়ে মাতৃ প্রতিমার ঠিক সামনে। টালা প্রত্যয়ে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার যে পাদুকা, সেখানে কিন্তু রয়েছে যে কৃষকদের যে বস্তার মধ্যে দেখতে পাচ্ছ দিশাহীন কৃষক কৃষি চুক্তি, সেই কৃষি ব্যবস্থার মধ্যেই কিন্তু রয়েছে। আর মা কিন্তু এখানে লাঙল নিয়ে হাতে রয়েছেন, আর মায়ের সাথে কিন্তু দেখতে পাচ্ছি গণপতি বাবা এখানে একটা কলা গাছ নিয়ে রয়েছেন। আর ওই দিকে যে মায়ের বাকি সন্তান তাদের কিন্তু রয়েছে, আর এই দিকটা করে রয়েছে মায়ের সন্তানের যে বাহন তাদের। আর মায়ের পিছনে দেখতে পাচ্ছি একটা কি হলোগ্রাম চলছে, যেখানে কিন্তু কৃষকদের যে বিষয়গুলো সেটা কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। মানে ঘন্টা ঢাক বাজিয়ে তোমার প্রদীপ জেলে করি আরতি। কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছি টালা বারোয়ারির পুজো মণ্ডপে। একদম এক্সক্লুসিভ লুক তোমাদের সাথে দেখাবো বলে দেখতে পাচ্ছ, একদম টালা বারোয়ারির ভেতরে একদম এক্সক্লুসিভ ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। তাদের থিম রয়েছে মধুসদন। মধুসদন কথার অর্থ আমাদের যে ভারতবর্ষে হারিয়ে যাওয়ার শিল্প মধুবনী যে শিল্প, সেই মধুবনী শিল্পকে কিন্তু এই প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে এবছর 2025-এ। দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর যে মধুবনী শিল্প, সেটা কিন্তু তোমরা আসলে এই পুজো মণ্ডপে দেখতে পাবে। চল আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালো। কিন্তু রয়েছে টালা বারোয়ারি একদম এক্সক্লুসিভ মাতৃ প্রতিমার লুক। মাতৃ প্রতিমাতেও কিন্তু দেখতে পাচ্ছি মধুবনী যে শিল্প, সেই শিল্পের ওপর ছোঁয়া রয়েছে। অসম্ভব সুন্দরভাবে যে কালারফুলভাবে কিন্তু মাতৃ প্রতিমাকেও সাজানো রয়েছে, বেশ কিন্তু দারুণ লাগছে। মানে ভারতের সংস্কৃতিতে হারিয়ে যাওয়া মধুবনী শিল্পকে এত সুন্দরভাবে টালা বারোয়ারি ফুটিয়ে তুলেছে, সত্যি অনবদ্য। উপস্থিত হয়েছি হাতিবাগানে অন্যতম একটি সেরা পুজো, হাতিবাগান সার্বজনীন। আর এবছর তাদের থিম রয়েছে অথ ঘাট। উত্তর কলকাতার যে ঘাট সেটার ওপর ভিত্তি করে কিন্তু পুরো যে বিষয়টা সেটা কিন্তু সেজে উঠেছে। চলো ভেতর দিকে প্রবেশ করি। এখানে কিন্তু পুরোটাই প্লাইউডের ওপর এরকম পেন্টের মাধ্যমে তোমরা ওখানে সারদা মায়ের ঘাট, আউটরাম ঘাট, এইদিকে একটা ঘাট, এই যে ঘাটে যে আমরা আনন্দ করি সেই যে ব্যাপারটা, এইদিকে যে ঘাটগুলো দেখতে পাচ্ছ সমস্তটা
চিত্রাঙ্কনের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আর ওপরটা যদি তোমাদের দেখাই, এটা কিন্তু ঘাটের যে সিঁড়িগুলো হয়, সিঁড়িতে কিন্তু এরকম উল্টো যে হাঁড়ি কড়াই যেমন রেখে দেয় না জল ভরার জন্য সেই গঙ্গার ঘাটে, ঠিক ওরকমভাবে উল্টো টাইপ কিন্তু এটা সিঁড়ির মতো করেছে ঘাটের মতো, দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। উপস্থিত হলাম হাতিবাগানের অন্যতম একটি প্রসিদ্ধ পাড়া নবীন পল্লী। দেখতে পাচ্ছ নবীন পল্লী, কিছু বছর ধরে কিন্তু নবীন পল্লী কখনো আবল তাবল পাড়া, কখনো থিয়েটার পাড়া নামে কিন্তু বিখ্যাত হয়েছে। আর এবছর কিন্তু তাদের থিম রয়েছে আমার দেশ আমার দুর্গা। তো প্রথম দিকে কিন্তু প্রবেশ করার সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশাল আকার যে আয়রনের স্ট্রাকচার রয়েছে, আর আয়রনের যে টিন হয় সেই স্ট্রাকচার দিয়ে কিন্তু একটি নারী যে যুদ্ধের বেশে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। যুদ্ধের সময় বা বলতে পারেন আমাদের দেশ ভাগের সময় যে বিষয়গুলো ছিল, সেই যুদ্ধের যে বিষয়টা সেটা কিন্তু খুব সুন্দর করে একটা কিন্তু এরকম ফ্রেমিংয়ের মাধ্যমে কিন্তু সেটাকেই ফুটিয়ে তুলেছে। তোমাদের একদম চূড়াতেই কিন্তু লেখা রয়েছে আমার দেশ আমার দুর্গা। সে আমার দুর্গাকেই কিন্তু ট্রিবিউট জানানো হয়েছে এই পুজো মণ্ডপে। তো এখানে কিন্তু মায়ের যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা, সেখানেও কিন্তু ইতিহাসের যে বিষয়গুলো সেটা কিন্তু খুব সুন্দর করে মানে বুঝিয়ে তোলা হয়েছে। ব্রিটিশদের সাথে ভারতীয় যে যুদ্ধের বিষয়টা সেটা কিন্তু বুঝিয়ে তোলা হয়েছে। যেমনটা এখানে লেখা রয়েছে ব্রিটিশ ভারত ছাড়ো, ব্রিটিশ গো ব্যাক, কোয়াইট ইন্ডিয়া, সেই বিষয়টাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের যে ইতিহাসের পাতায় নারী শক্তি, সেই নারী শক্তিকে কিন্তু তুলনা করা হয়েছে মা দুর্গার সাথে, কারণ মা দুর্গাও কিন্তু সেই নারী শক্তিরই আবাহন। সেই নারী শক্তিকেই কিন্তু আমাদের দেশের নারী শক্তির সাথে তুলনা করেই কিন্তু এই বছরে যে পূজা মণ্ডপ আমার দেশ আমার দুর্গাকে কিন্তু ট্রিবিউট জানিয়ে নিবেদন করা রয়েছে। আমরা এসে উপস্থিত হলাম কাশী বসলেন। আর কাশী বসলেনে এবছর যে পুজোর থিম রয়েছে সেটা কিন্তু রয়েছে পাক দণ্ডি। লীলা মজুমদারের লেখা পাক দণ্ডি, তাকে কিন্তু ট্রিবিউট জানিয়ে এবছরের যে থিম সেটা কিন্তু সেজে উঠেছে পুরো মাঠ জুড়ে। মেনলি কিন্তু এখানে যদি মণ্ডপ বলি তাহলে কিন্তু এই সামনে যে পোর্শনটুকু এটাই কিন্তু মেন মায়ের যে মণ্ডপ রয়েছে, এখানে কিন্তু মা উপস্থিত রয়েছেন, এখানে কিন্তু মা পূজিত হবেন। আর পুরো যে মাঠটা যে গ্রাউন্ডটা জুড়ে কিন্তু লীলা মজুমদারের যে ট্রিবিউট জানানোর ওপর মানে ভিত্তি করে লীলা মজুমদারের যে লেখা কাহিনী গদ্য পদ্য সেগুলোকে কিন্তু পুরোটা ঘিরে সাজানো হয়েছে এই পুরো গ্রাউন্ডটাকে। মানে এখানকার যে স্ট্রিট লোকাল যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোকে কিন্তু যে রং দিয়ে পুরোটা কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে নানা রকম যে থিমের যে ভিত্তির ওপর ভিত্তি করে, যেমনটা কিন্তু সাজিয়ে ফেলা হয়েছিল কিছু বছর আগে নলিন সরকার স্ট্রিটকে।
ঘন্টা ঢাক বাজিয়ে তোমার প্রদীপ জেলে করি আরতি। তারপর আমরা চলে এলাম চালতা বাগান। এবছর তাদের 81তম বর্ষে থিম ভাবনা রয়েছে আমি বাংলায় বলছি। বাংলা ভাষাকে কিন্তু তারা তুলে ধরেছে। এখন যেমন কিন্তু যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর ভিত্তি করে কিন্তু যে এবছরের থিম রয়েছে আমি বাংলায় বলছি। বাংলা ভাষার যে ইতিহাস, বাংলা ভাষার যে ডেভেলপমেন্ট বা বাংলা ভাষার প্রতি যে সংগ্রামীদের ইতিহাস, সেটা কিন্তু তুলে ধরেছে। যেমন এখানটা কিন্তু গেটের সামনে দেখতে পাচ্ছি এরকম বাংলা ভাষা রয়েছে। চলো আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করে তোমাদের সমস্ত দেখাবো। যেমন কিন্তু এদিকে শুরুতে দেখতে পাবে বাংলা ভাষার ইতিহাস রয়েছে, আর বাংলা ভাষা কি কোন কোন ভাষা থেকে কিন্তু এগিয়ে এসছে, মানে অপভ্রংশ হয়েছে, সেই হিস্ট্রিগুলো তোমরা এখানে দেখতে পাবে। আমরা কথা বলবো শুধু বাংলায়, ভালোবেসে। তুমি হচ্ছে ভূতের রাজা, তুমি বাগার মতোই আহম্মক, যে ভাষায় কোনো শিক্ষা নেই, সুযোগ নেই, সেই ভাষা হবে কিনা সমাজের সবাই। দেখেন এই অবহেলা অনাচারে যদি একদিন ভাষার মৃত্যু হয়, তাহলে কিন্তু একদিন হারিয়ে যাবে সব সহজপাঠ, নলার বোর্ড, দিনবাসী চলয়, থাকবে না ভাষা, থাকবে না গলার স্বর, গোটা বঙ্গদেশটাই হবে একদিন যন্তর মন্তর। আমি কি সেই বেঈমান দাদা? পুরোপুরি ভুল। বলবো হিরোকেরা যন্তর স্বামী, হিরোকেরা বাংলা ভাষাই হবে হিরোকের পাঠ্য। জয় হোক বাংলা ভাষা, জয় হোক হীরক রাজা, জয় হোক বাংলা ভাষা। ভাষা আমাদের প্রথম মা বলতে শেখানো, সে ভাষা ওখানে লেখা আছে যে বাংলা হলো এই বিশ্বের সব সরলতম। একবার বলেছিল যে আমরা যাই করি না কেন দিনের শেষে আমাদের ভাবনাটা বোধহয় বাংলায় থেকে, অথচ অনুভব করছে না দোষটা কার? আমি বাংলায়। এরপর আমরা চলে এলাম চোরবাগান সার্বজনীন। দেখতে পাচ্ছ চোরবাগান সার্বজনীন এবছরের যে থিম রয়েছে স্রোতশ্রেণী, মানে আমাদের যে দেখতে পাচ্ছ যে ডেভেলপমেন্ট, মানে ইতিহাসের পাতা যেমন থেকে আস্তে 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 কিন্তু মুশা সভ্যতা থেকে আমাদের যে ডেভেলপমেন্টটা, মানুষ রূপে ডেভেলপমেন্টটা, সেটা কিন্তু এখানে তুলে ধরেছে। ওপরটা ঠিক এরকমভাবে কিন্তু সাজানো রয়েছে। আর এই সাইডটা তোমরা দেখতে পাবে এরকম ডেভেলপমেন্টের কিছু আর্ট, সেই আর্ট ইনস্টলেশনগুলো তোমরা এই সাইড জুড়ে তোমরা দেখতে পারবে। আর এই সাইডগুলোতে দেখতে পাচ্ছি দেখো এরকম কিন্তু কিছু সোলার বল, সেগুলো কিন্তু এরকম মুভমেন্ট করছে। আর এইদিকে একটা চক্র টাইপের দেখতে পাচ্ছি, যে যার পেছনে কিন্তু একটা যে টিনের যে স্ট্রাকচারটা, সেখানে কিন্তু কোথাও শিকার করছে, কোথাও পশু পাখি, সেগুলো যে মানব সভ্যতা যে ডেভেলপ করেছে সেটা কিন্তু রয়েছে। আর মানব সভ্যতার ডেভেলপের পেছনে কিন্তু চাকা, সেই চাকা আবিষ্কারের পর থেকে কিন্তু মানুষ অনেকটা ডেভেলপ করতে পেরেছে। সেই চাকা কিন্তু এখানে মুভমেন্ট করছে, কিন্তু সেই চাকা মুভমেন্ট করা হচ্ছে এখানে। আর ওই দিকে দেখতে পাচ্ছি দেখো মাতৃ প্রতিমা, মা কিন্তু এখানে স্রোতশ্রেণী রূপে রয়েছেন, অপূর্ব সুন্দর মায়ের যে লুকস। এই যে মা এখানে জল প্রদান করছেন, এইদিকে দেখো এখানে কিন্তু পুরো হাওয়ায় ভাসছে মায়ের যে প্রতিমাটা, দেখতে পাচ্ছ বেশ অন্য রকমভাবে কিন্তু যে মায়ের প্রতিমাটা সেটা কিন্তু বানানো রয়েছে।